পারস্য উপসাগরের আকাশী রহস্য। মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ও ব্যয়বহুল MQ-4C ট্রাইটন ড্রোনটি অবশেষে বিধ্বস্ত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় 9 এপ্রিল নিখোঁজ হয় এই ড্রোনটি, আর 14 এপ্রিল নেভি সেফটি কমান্ডের এক প্রতিবেদনে নিশ্চিত করা হয় যে ড্রোনটি আর ফিরে আসেনি। তবে সবথেকে বড় প্রশ্ন, কোথায় ঘটেছে এই দুর্ঘটনা? এর উত্তর এখনও গোপন রেখেছে যুক্তরাষ্ট্র। অভিযানের নিরাপত্তার কথা বলে ফ্লাইট ট্র্যাকিং ডাটা বলছে, ইতালির সিগোনেলা নেভাল এয়ার স্টেশন থেকে উড্ডয়ন করে ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর উপর দিয়ে উঠছিল। 50,000 ফুট উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ করেই রাডার থেকে বিচ্ছিন্ন হতে শুরু করেছে এটি। এরপর দ্রুত নিচে নেমে 9,000 ফুটের কাছাকাছি এসে সম্পূর্ণ নিখোঁজ। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সংকেতও পাঠিয়েছিল ড্রোনটি। এই ট্রাইটন কিন্তু কোনো সাধারণ ড্রোন নয়, বরং প্রতিটি ড্রোনের মূল্য প্রায় 24 কোটি মার্কিন ডলার। একটানা 24 ঘন্টার বেশি আকাশে উঠতে সক্ষম এবং বিশ্বের অন্যতম শক্তিশালী নজরদারি ড্রোন হিসেবেও পরিচিত। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, এটি কি যান্ত্রিক ত্রুটিতে বিধ্বস্ত হয়েছে নাকি কোনো গোপন হামলার শিকার? কারণ এই ঘটনা ঘটেছে এমন এক সময়ে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে এবং পারস্য উপসাগরে চলছে নৌ অবরোধ পরিস্থিতি। তাই এই ড্রোন দুর্ঘটনা শুধু প্রযুক্তিগত ব্যর্থতা নাকি বড় কোনো সংঘাতের ইঙ্গিত, সেটাই এখন দেখার বিষয়। আহমাদ ইমতিয়াজ, নিরপেক্ষ।